আজকের দিনে আমাদের হাতে বড় বড় ডিগ্রি আছে, জিপিএ 5 আছে, দেশের নামি দামি বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট আছে, কিন্তু বুক ঠুকে বলুন তো, আমাদের মধ্যে কজনের সত্যিকারের মানবিক চরিত্র বা শান্তি আছে? আজ থেকে প্রায় 100 বছর আগে এক তরুণ সন্ন্যাসী আমাদের চেনা এই শিক্ষা ব্যবস্থার আসল ভুলটা ধরিয়ে দিয়েছিলেন এবং এমন এক শিক্ষা দর্শনের কথা বলেছিলেন যা একজন মানুষকে ভেতর থেকে বদলে দিতে পারে। নমস্কার বন্ধুরা, আজ আমরা কোনো তাত্ত্বিক পড়াশোনা বা বোরিং বিষয় নিয়ে কথা বলবো না। আজ আমরা এমন এক মহান ব্যক্তিত্বের চিন্তা নিয়ে আড্ডা দেব যা শুনলে আপনার নিজের পড়াশোনা এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিটাই পুরোপুরি বদলে যাবে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা কথা বলবো বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন নিয়ে। আজকের দিনে শিক্ষা বলতে আমরা কি বুঝি? স্কুল কলেজে যাও, বইয়ের পাতা মুখস্থ করো, পরীক্ষার খাতায় উগড়ে দিয়ে আসো, আর মাস শেষে একটা মোটা মাইনের চাকরি খোঁজো। কিন্তু স্বামী বিবেকানন্দ এই ধারণাকে তীব্রভাবে আক্রমণ করেছিলেন। তিনি খুব সহজ ভাষায় একটি অমর বাণী দিয়ে গেছেন, যা আমাদের সবার মনে গেঁথে নেওয়া উচিত। তিনি বলেছিলেন, শিক্ষা হল মানুষের অন্তর্নিহিত পূর্ণতার প্রকাশ। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অব দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। এর মানেটা কি বলুন তো? একটু সহজ করে আড্ডার ছলে বোঝা যাক। বিবেকানন্দ মনে করতেন, জ্ঞান বাইরে থেকে জোর করে কারো মাথার ভেতর ঢুকিয়ে দেওয়ার বিষয় নয়। জ্ঞান প্রতিটি মানুষের মনের ভেতরে আগে থেকেই লুকিয়ে থাকে। একজন শিক্ষক বা শিক্ষা ব্যবস্থার কাজ হল শুধু সেই জ্ঞানের ওপর জমে থাকা অজ্ঞতার পর্দাটাকে সরিয়ে দেওয়া। যেমন একটা গাছের বীজ, তার ভেতরে কিন্তু একটা বিশাল বটবৃক্ষ হওয়ার সমস্ত সম্ভাবনা লুকিয়ে থাকে। আপনি বাইরে থেকে জল আর আলো দিয়ে শুধু তাকে বড় হতে সাহায্য করেন, বাকিটা গাছটি নিজের ভেতর থেকেই বিকশিত করে। মানুষের শিক্ষাও ঠিক তেমনি। তিনি আরও একটি চমৎকার কথা বলেছিলেন, যা আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি মনে করতেন যে শিক্ষা একজন মানুষকে নিজের পায়ে দাঁড়াতে শেখায় না, যার দ্বারা মানুষের চরিত্রের গঠন হয় না এবং মনের জোর বাড়ে না, তা আসলে কোনো শিক্ষাই নয়। কেবল কিছু তথ্য মাথার মধ্যে পুরে দেওয়া আর পরীক্ষা পাশ করাকে তিনি তোতা পাখির শিক্ষার সাথে তুলনা করেছিলেন। উনার লক্ষ্য ছিল এমন এক শিক্ষা ব্যবস্থা তৈরি করা যা মানুষের আত্মবিশ্বাস জাগিয়ে তুলবে এবং তাকে একজন খাঁটি মানুষ হিসেবে গড়ে তুলবে। এবার আড্ডার ছলে একটু গভীরে যাওয়া যাক। স্বামী বিবেকানন্দ যখন এই চেনা শিক্ষা ব্যবস্থার সমালোচনা করছিলেন, তখন তিনি আসলে একটা মস্ত বড় সমাধানও দিয়ে গেছেন। তিনি বলেছিলেন, আমাদের এমন একটা শিক্ষা দরকার যা চরিত্র গঠন করে, মনের জোর বাড়ায় এবং বুদ্ধিকে আরও তীক্ষ্ণ করে। এডুকেশন দ্যাট বিল্ডস ক্যারেক্টার অ্যান্ড শার্পেন্স দি ইন্টেলেক্ট, ইডিওগ্রাফিক পিরিয়ড। ভেবে দেখুন, আজকের দিনে আমরা জিপিএ 5 পাওয়ার জন্য বা পরীক্ষায় ফার্স্ট হওয়ার জন্য দিন রাত এক করে পড়াশোনা করছি। কিন্তু বিবেকানন্দ বলছেন, আসল শিক্ষা হল সেটা যা আপনাকে বিপদে ভেঙে না পড়তে শেখায়, যা আপনাকে মানুষের প্রতি সহানুভূতিশীল হতে শেখায়। চরিত্র গঠন ছাড়া শিক্ষার কোনো মূল্যই নেই। আর এই চরিত্র গঠনের জন্য তিনি সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন যে বিষয়টার ওপর, তা হল একাগ্রতা বা মনোযোগের শক্তি, দি পাওয়ার অফ কনসেন্ট্রেশন। উনার একটা চমৎকার কথা আছে। তিনি বলেছিলেন, আমি যদি আমার জীবন আবার নতুন করে শুরু করার সুযোগ পেতাম, তবে আমি শুধু তথ্য মুখস্থ করার পেছনে দৌড়াতাম না। আমি সবার আগে নিজের মনকে একাগ্র বা শান্ত করতে শিখতাম। আমরা যখন কোনো কিছুতে মনোযোগ দিতে পারি না, তখনই কিন্তু আমাদের ব্যর্থতা শুরু হয়। বিবেকানন্দ মনে করতেন, মনকে নিয়ন্ত্রণ করার এই বিজ্ঞানটাই হল শিক্ষার প্রথম পাঠ। মন যদি একবার আপনার বশে চলে আসে, তবে যে কোনো কঠিন জ্ঞান বা বিদ্যা আপনি খুব সহজেই আয়ত্ত করে নিতে পারবেন। আজ আমরা ঘন্টার পর ঘন্টা বই নিয়ে বসে থাকি, কিন্তু মন থাকে সোশ্যাল মিডিয়ায়। এইখানেই স্বামীজির শিক্ষা দর্শন আমাদের চোখ খুলে দেয়। একই সাথে তিনি আরেকটি বিষয়ে ভীষণ সোচ্চার ছিলেন, তা হল সমাজের অবহেলিত মানুষ এবং বিশেষ করে নারীদের শিক্ষা। তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন, কোনো পাখি যেমন এক ডানায় ভর করে উড়তে পারে না, তেমনি সমাজের অর্ধেক অংশ অর্থাৎ নারীদের অশিক্ষিত রেখে কোনো দেশ বা জাতি কোনোদিনও এগিয়ে যেতে পারে না। নারীদের এমন শিক্ষা দিতে হবে যাতে তারা স্বাবলম্বী হতে পারে, নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করার সাহস পায়। আমাদের এই চমৎকার আড্ডার জলসাটাকে এবার বর্তমান যুগের প্রেক্ষাপটে একটু মিলিয়ে দেখা যাক। স্বামী বিবেকানন্দ যখন ধর্ম আর শিক্ষার মেলবন্ধনের কথা বলেছিলেন, তখন তিনি কিন্তু কোনো গোঁড়ামির কথা বলেননি। তিনি খুব সহজভাবে বুঝিয়েছিলেন যে সত্যিকারের ধর্ম হল মানুষের ভেতরের আত্মবিশ্বাস আর সততাকে জাগিয়ে তোলা। যে শিক্ষা একজন মানুষের ভেতরের ভয়কে দূর করতে পারে না, তাকে সাহস দিতে পারে না, তা আসলে প্রকৃত শিক্ষা হতে পারে না।
তিনি বলতেন, হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি মানুষ। বি ব্রেভ, বি বোল্ড অ্যান্ড স্ট্যান্ড অন ইয়োর ওন ফিট। ইডিওগ্রাফিক পিরিয়ড। আজকের দিনে আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমরা সবাই খুব ব্যস্ত, কিন্তু আমাদের কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই। আমরা সমাজ, পরিবার বা সোশ্যাল মিডিয়ার চকমকে দুনিয়া দেখে একটা কৃত্রিম দৌড়ের পেছনে সামিল হয়েছি। বিবেকানন্দের শিক্ষা দর্শন এইখানেই আমাদের ব্রেক কষতে শেখায়। তিনি বলতেন, জীবনের যে কোনো ক্ষেত্রে সফল হতে গেলে আমাদের একটি নির্দিষ্ট আইডিয়া বা আদর্শ বেছে নিতে হবে। সেই একটা চিন্তাকেই নিজের জীবনের ধ্যান জ্ঞান বানিয়ে নিতে হবে। ঘুমানোর সময়, জাগার সময়, জীবনের প্রতিটি মুহূর্তে শুধু সেই চিন্তাকেই মগজে লালন করতে হবে। আপনার মস্তিষ্ক, পেশি, রক্তকণা সবকিছু যখন সেই একটা লক্ষ্য পূরণের নেশায় মেতে উঠবে, তখনই আসবে সত্যিকারের সফলতা। দ্যাট ইজ দ্য ওয়ে টু সাকসেস। ইডিওগ্রাফিক পিরিয়ড। বর্তমান ডিজিটাল যুগে যেখানে তথ্যের কোনো অভাব নেই, গুগল বা ইন্টারনেটে এক ক্লিকেই লাখ লাখ তথ্য পাওয়া যায়, সেখানে স্বামীজির এই দর্শন আরও বেশি জরুরি হয়ে পড়েছে। কারণ তথ্য সংগ্রহ করা কোনো কঠিন কাজ নয়, কিন্তু সেই তথ্যকে নিজের জীবনে কাজে লাগিয়ে নিজেকে একজন সৎ, চরিত্রবান এবং স্বাবলম্বী মানুষ হিসেবে গড়ে তোলাই হল আসল পরীক্ষা। তিনি বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা দুটিকেই সমান গুরুত্ব দিয়েছিলেন। তিনি মনে করতেন, বাইরের দুনিয়াকে চেনার জন্য যেমন বিজ্ঞানের প্রয়োজন, ঠিক তেমনি নিজের ভেতরের শক্তিকে চেনার জন্য আধ্যাত্মিকতা বা আত্মদর্শনের প্রয়োজন। তাই বন্ধুরা, স্কুল কলেজের ডিগ্রির পেছনে অন্ধের মতো না দৌড়ে আসুন আমরা নিজেদের চরিত্রকে সুন্দর করি, মানুষের বিপদে পাশে দাঁড়ানোর মানসিকতা তৈরি করি এবং নিজের মনের সুপ্ত শক্তিকে বিশ্বাস করতে শিখি। স্বামী বিবেকানন্দের এই কালজয়ী শিক্ষা দর্শন যদি আমরা আমাদের প্রাত্যহিক জীবনে সামান্যতম প্রয়োগ করতে পারি, তবে আমাদের সমাজ এবং আমাদের নিজেদের জীবন এক অন্যরকম সুন্দর আলোয় আলোকিত হয়ে উঠবে। আসলে স্বামী বিবেকানন্দের এই দূরদর্শী শিক্ষা দর্শন কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ রাখার মতো বিষয় নয়, এটি আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে প্রয়োগ করার মতো গাইডবুক। তিনি মনে করতেন, সত্যিকারের সমাজ গঠন করতে হলে তাত্ত্বিক শিক্ষার চেয়ে ব্যবহারিক শিক্ষার গুরুত্ব অনেক বেশি। আমাদের এমন একটা কর্মমুখী মনোভাব গড়ে তুলতে হবে যা শুধু নিজের ভালো নয়, পুরো সমাজের মঙ্গলের কথা ভাববে। এ মাইন্ডসেট ফোকাসড অন কালেকটিভ গ্রোথ। ইডিওগ্রাফিক পিরিয়ড। এর জন্য তিনি আরেকটি মস্ত বড় কথা বলেছিলেন, যা আজকের যুবসমাজের জন্য সবচেয়ে বড় ওষুধ। তিনি বলেছিলেন, শারীরিক ও মানসিক সুস্থতা ছাড়া মেধার বিকাশ অসম্ভব। স্বামীজির সেই বিখ্যাত উক্তিটি নিশ্চয়ই আপনাদের মনে আছে, যেখানে তিনি বলেছিলেন, গীতা পাঠ করার চেয়ে ফুটবল খেললে তোমরা স্বর্গের আরও কাছাকাছি পৌঁছাতে পারবে। এর আসল মানেটা কিন্তু খুব গভীর। তিনি বোঝাতে চেয়েছিলেন, দুর্বল শরীর আর মন নিয়ে আপনি কোনো বড় কাজ করতে পারবেন না। মনের জোর বাড়াতে হলে সবার আগে নিজের শরীরকে শক্তিশালী ও কর্মক্ষম করে তুলতে হবে। যখন আপনার শরীরে এবং মনে ভরপুর শক্তি থাকবে, তখনই আপনি যে কোনো কঠিন দর্শন বা জ্ঞানকে খুব সহজে হৃদয়ঙ্গম করতে পারবেন। তিনি বিশ্বাস করতেন, সত্যিকারের শিক্ষা মানুষের ভেতর থেকে সমস্ত প্রকার অন্ধবিশ্বাস, কুসংস্কার এবং পরনির্ভরশীলতা দূর করে দেয়। তিনি আমাদের এমন এক প্রজন্ম গড়ে তুলতে চেয়েছিলেন, যারা মাথা নত করবে না, যারা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়াবে এবং নিজেদের মেধা ও পরিশ্রম দিয়ে নিজেদের ভাগ্য নিজেরাই পরিবর্তন করবে। আজকের এই তীব্র প্রতিযোগিতার যুগে আমরা যখন হতাশা আর মানসিক অবসাদে ভুগে থাকি, তখন স্বামীজির এই বাণীগুলো আমাদের নতুন করে বাঁচতে শেখায়, মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর আত্মবিশ্বাস যোগায়। তাই বন্ধুরা, আসুন আমাদের প্রতিদিনের চেনা পড়াশোনার ছক থেকে একটু বেরিয়ে এসে নিজেদের ভেতরে সেই অসীম শক্তির খোঁজ করি। নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত মানুষ হিসেবে গড়ে তুলি, যা স্বামী বিবেকানন্দ উনার শিক্ষা দর্শনে আমাদের বারবার মনে করিয়ে দিয়ে গেছেন। আসলে স্বামী বিবেকানন্দের এই শিক্ষা দর্শনের সবচেয়ে বৈপ্লবিক দিকটি ছিল উনার বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি। তিনি শুধু ভারতের বা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর উন্নয়নের কথা ভাবেননি, তিনি চেয়েছিলেন এমন এক আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে, যা প্রাচ্যের আধ্যাত্মিকতা এবং পাশ্চাত্যের আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির এক অপূর্ব মেলবন্ধন তৈরি করবে। তিনি বলতেন, আমাদের জ্ঞান অর্জন করতে হবে চারপাশ থেকে, কিন্তু সেই জ্ঞানকে নিজের দেশের মাটির সাথে, নিজের সংস্কৃতির সাথে মিলিয়ে ব্যবহার করতে হবে। এই কালজয়ী দর্শন আমাদের শেখায় যে, জীবনের আসল উদ্দেশ্য কেবল নিজের আখের গোছানো নয়, বরং নিজেকে এমনভাবে যোগ্য করে তোলা যাতে আমরা সমাজের অন্য মানুষের উপকারে আসতে পারি।
তিনি বলতেন, যতক্ষণ পর্যন্ত দেশের একটা সাধারণ মানুষও ক্ষুধার্ত বা অশিক্ষিত থাকবে, ততক্ষণ পর্যন্ত প্রতিটি শিক্ষিত মানুষের দায়িত্ব হল তাদের পাশে দাঁড়ানো। আজকের এই চমৎকার আড্ডা থেকে আমরা এটাই শিক্ষা পাই যে সত্যিকারের জিপিএ বা ভালো রেজাল্ট কেবল পরীক্ষার খাতায় প্রতিফলিত হয় না, তা প্রতিফলিত হয় আমাদের প্রতিদিনের আচরণে, আমাদের সততায়, আমাদের আত্মবিশ্বাসে এবং মানুষের প্রতি আমাদের ভালোবাসায়। স্বামী বিবেকানন্দের এই কালজয়ী শিক্ষা দর্শন যদি আমরা আমাদের জীবনে সামান্যতম ধারণ করতে পারি, তবেই আমাদের জীবন হবে সার্থক এবং সুন্দর। আজকের এই সুন্দর আড্ডার শেষভাগে এসে একটা খুব মজার এবং জরুরি বিষয় নিয়ে কথা বলা যাক। আমরা অনেকেই ভাবি শিক্ষা শুধু তরুণ বা শিক্ষার্থীদের জন্য, কিন্তু স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন অনুযায়ী শিক্ষা হল জীবনব্যাপী একটি প্রক্রিয়া। লার্নিং ইজ এ লাইফলং জার্নি। যতদিন বাঁচা ততদিন শেখা। তিনি মনে করতেন, যেদিন আপনি নতুন কিছু শেখা বন্ধ করে দেবেন, সেদিন থেকে আপনার মানসিক মৃত্যু শুরু হবে। আজকের দিনে প্রযুক্তির পরিবর্তনের সাথে সাথে আমাদের নিজেদেরও প্রতিনিয়ত আপডেট করতে হয়, কিন্তু এই আপডেটের চক্করে আমরা যেন আমাদের শিকড়কে ভুলে না যাই। স্বামীজি বলতেন, প্রকৃত মানুষ সেই যে আধুনিক বৈজ্ঞানিক সুযোগ সুবিধা গ্রহণ করার পাশাপাশি নিজের সংস্কৃতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধরে রাখে। আমরা যদি সত্যি একটি সুন্দর সমাজ ও শক্তিশালী দেশ গড়তে চাই, তবে আমাদের শিক্ষা ব্যবস্থায় কেবল মুখস্থ বিদ্যার প্রতিযোগিতা বন্ধ করতে হবে। তার বদলে এমন পরিবেশ তৈরি করতে হবে যেখানে প্রতিটি মানুষ তার ভেতরের অনন্য প্রতিভাকে চেনার সুযোগ পায়। যখন আমরা নিজেদের শক্তির ওপর ভরসা করতে শিখব, তখন আমাদের আর কোনো কৃত্রিম মোটিভেশনের প্রয়োজন হবে না। আমাদের নিজেদের চরিত্রই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি। আজকের এই পুরো আড্ডা থেকে আমরা এটাই বুঝলাম যে শিক্ষা কোনো বোঝা নয়, শিক্ষা হলো নিজেকে চেনার এবং মানুষের পাশে দাঁড়ানোর এক মস্ত বড় হাতিয়ার। আসলে জীবনের সত্যিকারের পরিবর্তন বাইরে থেকে কোনো বড় ধাক্কা আসার পর হয় না, তা শুরু হয় মনের ভেতরের একদম ছোট ছোট অভ্যাস বদলানোর মধ্য দিয়ে। জাপানি সমাজ আজ যে জায়গায় দাঁড়িয়ে আছে, তার পেছনে সবচেয়ে বড় অবদান হলো তাদের প্রতিনিয়ত নিজেদের ছাড়িয়ে যাওয়ার এই মানসিকতা। তারা কখনো অলৌকিক কিছু ঘটার অপেক্ষায় বসে থাকে না, বরং প্রতিটি সাধারণ কাজকেও এত নিখুঁতভাবে করার চেষ্টা করে যে তা একসময় অসাধারণ রূপ নেয়। পারফেকশন থ্রু পারসিস্টেন্স। আমরা আমাদের চারপাশে এমন অনেক মানুষকে দেখি যারা অনেক বড় বড় পরিকল্পনা করেন, কিন্তু দিন শেষে কোনো অলসতা বা অজুহাতে কাজটা আর শুরুই করতে পারেন না। কিন্তু আপনি যদি এই আড্ডার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনে থাকেন, তবে আজ থেকেই একটা ছোট প্রতিজ্ঞা নিজের সাথে করুন। কোনো কাজ করতে না পারলে অন্তত তার 10% আজই শেষ করুন। কোনো বই পুরোটা পড়তে না পারলে অন্তত 2 পাতা আজ পড়ুন। এই ছোট ছোট পদক্ষেপগুলোই একসময় আপনার ভেতরে এক বিশাল পরিবর্তনের সুনামি তৈরি করবে। মনে রাখবেন, সফলতার চূড়ায় পৌঁছানোর কোনো শর্টকাট রাস্তা নেই। প্রতিদিনের ছোট ছোট সুঅভ্যাস, নিজের লক্ষ্যের প্রতি অবিচল সততা এবং কঠোর পরিশ্রমের কোনো বিকল্প হতে পারে না। তাই নিজের অলসতাকে আজই বিদায় জানান, উঠে দাঁড়ান এবং আপনার স্বপ্নের পথে প্রথম পদক্ষেপটি আজই রাখুন। স্বামী বিবেকানন্দের এই কালজয়ী শিক্ষা দর্শন এবং জীবনমুখী চিন্তাগুলো আমাদের এই শিক্ষাই দেয় যে সত্যিকারের সফলতার চাবিকাঠি আমাদের নিজেদের ভেতরেই লুকিয়ে আছে। আমাদের কেবল প্রয়োজন আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রমের মাধ্যমে সেই সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলা। বন্ধুরা, আজকের এই বিশেষ আড্ডাটি যদি আপনাদের চিন্তাভাবনাকে একটু হলেও অনুপ্রাণিত করে থাকে এবং জীবনের চলার পথে নতুন কোনো শক্তি জুগিয়ে থাকে, তবে অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকবেন। এই ধরনের আরও চমৎকার, শিক্ষণীয় এবং জীবন বদলে দেওয়ার মতো অনুপ্রেরণামূলক ভিডিও নিয়মিত দেখতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনার মিস না হয়ে যায়। আপনাদের এক একটি সাবস্ক্রিপশন আমাদের সামনে এগিয়ে যাওয়ার এবং আরও চমৎকার কন্টেন্ট তৈরি করার অন্তহীন সাহস যোগায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও এক নতুন রোমাঞ্চকর এবং অনুপ্রেরণামূলক গল্প নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের স্বপ্নের দিকে এগিয়ে চলুন। ধন্যবাদ।